আজকে আমরা এসেছি আমাদের মিল্টন দাদার কাছে। তিনি শ্মশানের ফাঁকা জায়গাতে তার নিজের পরিশ্রম দ্বারা ছোট করে সবজির ক্ষেত তৈরি করেছেন এবং সেটাই আজকে আমরা দেখব এবং দাদার কাছে শুনবো যে দাদা কিভাবে কি করলেন। আচ্ছা দাদা, আপনি এই যে সবজি ক্ষেতটা তৈরি করেছেন, আপনি একটু আসবেন এই পাশে, যে মানে একটু ঘুরে ঘুরে আপনি একটু বলেন যে কোথায় কি লাগিয়েছেন। এই জায়গা 3 দিন আগে বীজ বুনেছি, এখনো ঠিক করিনি। কিসের বীজ? পালং শাকের বীজ। পালং শাকের বীজ। জি জি। আর এই পাশে জি, এইটা দিছে আপনার লাল শাক। আর এই পাশে আর একটা বেট আছে, এই বেটে আছে হলো আমার কফি গাছ, ওলকপি। জি হ্যাঁ, ওলকপি ওলকপি ওলকপি, লাল শাক। হ্যাঁ, ওই পাশে আছে লাল মানে সাদা শাক, যে গ্যাক অংশ। হ্যাঁ, ওই পাশে আছে পুঁই শাক। এই যে আছে বেগুন গাছ। এই যে কুমড়ো গাছে কুমড়ো হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে কুমড়ো হয়েছে, এই যে বেগুন গাছে বেগুন আছে। বেগুন হয়েছে দাদা? বেগুন হয়েছে, বেগুন খাইছে আর হচ্ছে। এই যে ফুল আছে। বেগুন খাইছেন অলরেডি? হ্যাঁ, বেগুন খাইছি। আচ্ছা আচ্ছা। এই পুঁই শাকও খাইছি। হ্যাঁ হ্যাঁ। তারপরে এই পাশে এই যে আছে ফুলের ক্ষেত। দাদা আমাদের দিকে একটু তাকিয়ে যদি একটু দেখাই দিতেন যে কোথায় কি। এই যে বেগুন গাছ। হ্যাঁ হ্যাঁ। এই যে কুমড়ো গাছ। এই যে হলো ওলকপি। এই যে লাল ডাঁটা, সাদা ডাঁটা। এখন দাদা শাক ছোট করে আপনাকে কিছু একটু প্রশ্ন করি, কষ্ট করে একটু উত্তর দেবেন। এই যে লাল শাক লাগিয়েছেন, এটা কতদিন আগে লাগিয়েছেন? এটা এটা হয়তো 20-22 দিন হয়েছে। কেমন হয়েছে তো হবে, তো সামনে হবে। তাতে মানে আর কতদিন পরে মানে খাওয়ার যোগ্য হবে আনুমানিক? আরো 20 দিন, আরো 20 দিন লেগে যাবে? 20 দিন। 20 দিন পরে এই টাটা খাওয়া যাবে। টাটা খাওয়া যাবে না? আর কুমড়ো গাছটা কবে লাগিয়েছেন দাদা? এই যে কুমড়ো গাছ লাগাইছি, কুমড়ো হয়েছে কেমন হচ্ছে, লাগাইছি কিছুদিন আগে। একটু সময় তো লাগে হইতে। দেখা গেল এই যে লাগাইছি বেয়ে গেছে। এই পাশে তো পাশে আছে কুমড়ো, খাইছি দুটো আরো আগে। ঠিক আছে, এইগুলো পরিচর্যা করছি, হয়েছে। এই যে বেড তো দেখাই যাচ্ছে, এই পাশে গাছগাছি দেখা যাচ্ছে। এই যে ঘের দিয়েছিলাম ওইভাবে রয়েছে। দাদা এটা কি মানে বিক্রি করার জন্য নাকি শুধু খাওয়ার জন্য? ওই শুধু দেখা গেল যে এই জায়গা আছে শুধু খাওয়ার জন্য? হ্যাঁ, খাওয়ার জন্য শুধু। আচ্ছা আচ্ছা। আচ্ছা দাদা, আপনি কষ্ট করে এতটুকু একটু বলেন, যদি মানে শুরুতে যারা এই ধরনের সবজি চাষ করবে তাদের জন্য আপনার যদি কোনো কথা থাকে সেটা একটু বলতে পারেন, যে কোনভাবে শুরু করলে ভালো হয় অথবা পরিচর্যাটা কিভাবে করতে হবে। প্রথম মাটিটারে কোপাইতে হবে। মাটিটারে কোপানোর পরে ওরে সার দিতে হবে, জৈব সার পটাই দিতে হবে, বীজ দিতে হবে। তারপরে বীজ ফেলাইতে হবে সাইজ করে বেড বানাইয়া। ওটাই দেখা গেল আনুমানিক এক একটা বেটে আপনার 3 দিন 4 দিন সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে আপনি পর্যায়ক্রমে একটু বলে যান দাদা, যাতে আমাদের দর্শকের একটু। যখন ওই বিচি ফেলাবো এরপরে ওটা জল দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, মোটরে কিংবা হাতে জল দিতে হবে। হ্যাঁ, তারপর জল না দিলে গাছ হবে না। এরপরে যখন গাছ সাবালক হবে তখন তুলে তারে খাতে হবে, খাওয়ার মতো উপযোগ হবে। তাতে দেখা গেল যে বিভিন্ন সবজির বিভিন্ন সময় লাগতে পারে। হ্যাঁ, যেমন সব থেকে দ্রুত মানে খাওয়ার উপযোগী হয় কোন ধরনের সবজিগুলো? শাক। সে মানে কোন শাকগুলো? যে কোনো এই যে গৃহত কমলা। আর গৃহত কমলা কোনটা দাদা? এই যে এইটা। এই যে এইটা? এটার নাম কি দাদা? গৃহত কমলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আর এই যে এই যে যেটা দাদা, এইটার হচ্ছে, এইটা হচ্ছে লাল শাক। লাল শাক, লাল শাক। আর এই যে বড় বড় গাছগুলো এগুলো ওলকপি। হ্যাঁ, এই বড়গুলো ওলকপি। হ্যাঁ, আর এই যে লাল শাক এই যে ছোট ছোট এখনো সময় লাগবে। দেখা গেল 20 দিন পরে খাওয়া যাবে। আচ্ছা দাদা, আপনার কাছে আমাদের সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি এই ধরনের সবজি চাষ শুরু করতে চায় তাহলে তারা কোনভাবে শুরু করবে, অথবা তাদের জন্য কোনো পরামর্শ যদি আপনি দিতেন। প্রথমে জমিটারে কোপাইতে হবে।